ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। 2016 প্যানেল কি আদৌ ফিরছে? যদি ফেরে তাহলে কি হতে পারে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গতকাল ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট কোথা থেকে পাবো, কিভাবে পাবো, কারা নেবে ইত্যাদি নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও দিয়েছিলাম। বহু মানুষে সেটি দেখেছে। অনেকে প্রশ্ন করছেন ইগনু থেকে যদি ডিগ্রি থাকে তাহলে তাদেরকে কি করতে হবে, সেই উত্তরটি আজকে দেব। এবং অবশেষে 9-10 তাদের ভেরিফিকেশন ইন্টারভিউ কবে নাগাদ শুরু হতে পারে এই নিয়ে কথা হবে। ওকে, সবার আগে আসি 2016 যারা রয়েছেন। অ্যাকচুয়ালি আমাদের মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন কিন্তু তিনি বলেছেন যে 2016 এর যোগ্য প্রার্থীদের নিয়ে আমরা কোর্টে যাব এবং আবেদন করব তাদেরকে ফেরানোর। অর্থাৎ এটি একটি আইনি প্রক্রিয়া। ব্যাপারটা হচ্ছে 2016 ক্যান্ডিডেটস যারা রয়েছেন তারা তারা যে অবস্থার মধ্যে রয়েছেন সেই অবস্থা থেকে সেই ক্ষোভে তারা অনেকেই বলছেন যে আমরাই সরকার চেঞ্জ করলাম, আমরাই নতুন সরকারকে নিয়ে আসলাম, কিন্তু এখনো পর্যন্ত 2016 এর ক্যান্ডিডেটসদের নিয়ে কোনো কথা হচ্ছে না। সত্যি সত্যি 2016কে নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা কিন্তু আমাদের নতুন সরকার বলেননি। কিন্তু এখানে 2016 ক্যান্ডিডেটসদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ভোট দিয়ে সরকার পাল্টে ফেলা যায়, ভোট দিয়ে একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় ডাস্টবিনে, ভোট দিয়ে নতুন বিভিন্ন রকমের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের উঠে আসার এবং চাকরি পাওয়ার ব্যবস্থা করা যায়, সমাজকে কালিমা লিপ্ত হওয়া থেকে বাঁচানো যায়। কিন্তু ভোট দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডার পাল্টায় না। সুপ্রিম কোর্টের অর্ডার পাল্টাতে গেলে কি করতে হবে? সুপ্রিম কোর্টের অর্ডার পাল্টাতে গেলে আইন নিয়ে চলতে হবে, আইন মোতাবেক চলতে হবে। সেইটা কি করা হচ্ছে? আবেগ আছে, যে কষ্ট যে দুঃখ যা আছে সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের মাননীয় সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারকে শুধু যদি এইটা বলা হয় যে আমরাই ভোট দিয়ে এনেছি কিন্তু আমাদের সম্পর্কে কথা বলা হচ্ছে না কেন, দ্যাট ইজ নট এনাফ। যদি ফিরতে হয় বা যদি ফেরাতে চায় তাহলে আইনি পদক্ষেপ নিতে হবে। ওই যে বলেছিলেন যোগ্যদের লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টে যাব, একবারের জন্য তিনি বলেননি যে আমরা আসলে 2016কে ফিরিয়ে দেব, কারণ ফেরানোটাও তাদের হাতে নেই। কিন্তু তারা যদি মানবিক হন তাহলে কিন্তু তারা বাঁচানোর চেষ্টাটা করবেন, এবং সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে, কোনো A to Z ABCD কোনো প্ল্যানের মাধ্যমে নয়, সরকারের হাতে নেই। যেরকম SLST 2 পরীক্ষা হচ্ছে সম্পূর্ণ কোর্ট অর্ডারে, ইচ্ছে করলেই নতুন সরকার এসে পুরনো সরকারের এই SLST 2কে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে পারে না। ঠিক তেমনই 2016 এর চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে। হ্যাঁ, আগের সরকারের দুর্নীতির জন্য সেই দুর্নীতিগ্রস্ত সরকার চলে গেছে, কিন্তু যে পয়েন্টগুলো ছিল দুর্নীতির তার জন্য নতুন সরকার আইনি কোন ব্যবস্থা গ্রহণ করলেন এইটা হচ্ছে বিচার্য বিষয়। সেইটার দিকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস তিনি একটি পোস্ট করছেন এখন থেকে 18 ঘন্টা আগে, এক্সটেনশন হবে, কর্মরত শিক্ষকদের বেতন বন্ধ হবে না। এসএসসি 2016 ওএমআর ভিত্তিতে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণের দিকে আমরা তাকিয়ে রয়েছি। অর্থাৎ এক্সটেনশন হচ্ছে, আমি বারে বারে অনেক ভিডিওতে বলেছি যে 31 অগস্টটা অবশ্যই এক্সটেন্ডেড হবে, কিন্তু এক্সটেনশন ইজ নট দ্য সলিউশন। 2016কে ফেরানোর জন্য এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গৃহীত হয়নি। একদম চুপ। এই নিস্তব্ধতাটা আশঙ্কারও আবার পজিটিভলিও দেখা যায়। এই নিস্তব্ধতা তার মানে কি তলে তলে অন্য কিছু ভাবা হচ্ছে বা ভাবার জন্য সময় নেওয়া হচ্ছে, যার জন্য কথা বলছে না? 2016কে কি আলাদা করে দেবে? তারপরে যে ভ্যাকান্সি থাকছে ফ্রেশারদের জন্য, যে ভ্যাকান্সি থাকছে অ্যাটলিস্ট 9-10-এ তো প্রচুর ভ্যাকান্সি রয়েছে, সেখানে তারা চাকরি পাচ্ছে, তাদের আলাদা করে দিয়ে কিচ্ছু বলছে না। এই যে বলছে না মানেই কি ভেতরে ভেতরে সত্যি সত্যি কোনো ব্যবস্থা গৃহীত হচ্ছে, তার সময় চাইছে এইরকম, নাকি গুরুত্বই দিচ্ছে না SLST 2 বা 2016কে? সেটা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। আমাদেরকে
2016-কে যদি ফেরাতে হয় আবেগ দিয়ে নয়, আইন দিয়েই ফেরানো যাবে। এবং এখনো পর্যন্ত আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে 2016-কে ফেরানো যায়, যদি সঠিকভাবে সঠিক আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং সেটি সম্পূর্ণ সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করছে। আমরা সরকারের দিকে তাকিয়ে রয়েছি যে 2016-কে একদম পূর্ণ মর্যাদার সাথে আবার যেন পুরনো চাকরি ফিরিয়ে দেওয়া হয় এবং যে সমস্ত প্রচুর ভ্যাকান্সি রয়েছে সেখানে SLST 2-তে ফ্রেশাররা চাকরি পাক। এটাই চাই আমরা সবাই। এবার বলি ইগনু থেকে যারা ডিগ্রি আছে তাদের কি করবেন এই ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট, তারপরে যেমন 9-10 ভেরিফিকেশন ইন্টারভিউ সম্পর্কে। WBSSC PVR-এ 12 নম্বর পয়েন্টে ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট চাওয়া হয়েছে। এখন অনেক ইগনু প্রার্থীর প্রশ্ন, আমরা যারা ইগনু থেকে বিএড MA ইত্যাদি করেছি বা কোনো ডিগ্রি করেছি, আমাদেরকে আলাদা ইউজিসি সার্টিফিকেট লাগবে? চলুন বিষয়টা সহজভাবে বুঝে নিই। প্রথমেই বলে রাখি, ইগনু কোনো সাধারণ প্রাইভেট ইউনিভার্সিটি নয়। ইগনু হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যা ভারতবর্ষের সংসদে পাশ হওয়া আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি। অর্থাৎ ইগনুর দ্বারা ডিগ্রি সারা দেশে বৈধ, সারা দেশে স্বীকৃত। এখন আসি PVR-এর প্রসঙ্গে। নোটিশে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বাইরের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে থাকলে ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট জমা দিতে হবে। এখানে অনেকেই ভাবছেন ইউজিসি এর কোনো আলাদা সার্টিফিকেট কি ডাউনলোড করতে হবে? বাস্তবে ইগনু এর ক্ষেত্রে সাধারণত আলাদা কোনো ইউজিসি সার্টিফিকেট সংগ্রহ করবার কোনো প্রয়োজন হয় না, কারণ ইগনুর অফিসিয়াল ওয়েবসাইটেই রিকগনিশন সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে। সেখানে স্পষ্টভাবে এটা উল্লেখ করা রয়েছে যে ইগনুর ডিগ্রি, ডিপ্লোমা এবং সার্টিফিকেট সারা দেশে স্বীকৃত। তাই ইগনু প্রার্থীরা এই মুহূর্তে তাহলে কি করবেন? প্রথমত নিজের ডিগ্রি সার্টিফিকেট নিয়ে যাবেন, দ্বিতীয়ত সমস্ত মার্কশিট সঙ্গে রাখছেন আপনারা, তৃতীয়ত ইগনুর রিকগনিশন পেজের যে প্রিন্ট আউট সেটি নিয়ে যান, এবং চতুর্থত ইগনুর অফিসিয়াল ওয়েবসাইটের প্রিন্ট আউটটাও নিয়ে যেতে পারেন। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অনেকেই মনে করতে পারেন আমার MA করেছি আমি 2015 সালে বা বিএড করেছি 2018 সালে, তাহলে কি সেই বছরের আলাদা ইউজিসি রিকগনিশন সার্টিফিকেট লাগবে? নোটিশে কিন্তু এরকম কোনো কথা বলা নেই যে আপনি যে বছরে পাস করেছেন, যে বছরের ডিগ্রি সেই বছরের জিনিসপত্র লাগবে, এরকম কিছু বলা হয়নি। নোটিশে শুধু বলা হয়েছে ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট। তাই সাধারণভাবে ইগনু একটি স্বীকৃত সেন্ট্রাল ইউনিভার্সিটি, এই প্রমাণটুকু দেখাতে পারলেই শর্ত পূরণ হওয়ার কথা। তাই সেফ থাকার জন্য ডিগ্রি, মার্কশিট, ইগনু রিকগনিশন পেজের প্রিন্ট আউট অবশ্যই সঙ্গে রাখুন। আমার মতে ইগনু প্রার্থীদের অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। ইগনু ভারতবর্ষের অন্যতম স্বীকৃত সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং সরকারি চাকরি, উচ্চশিক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এর ডিগ্রি একদম ঠিকঠাকভাবে গ্রহণযোগ্য। ওকে, এটি গেল ইগনু থেকে যারা ডিগ্রি করেছেন তাদের কথা। এবার আসি নবম দশমের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রসঙ্গে। নবম দশমের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ জুলাই মাসে একটা শিডিউল দেওয়ার কথা। কোনো উপর মহলের সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু যা প্রেক্ষিত বুঝছি জুলাই মাসটা মোস্ট ভাইটাল মাস হতে চলেছে। অ্যাটলিস্ট শিডিউলটা দিয়ে দিক, তারপরে আরও 1 মাস পরে না হয় ভেরিফিকেশন ইন্টারভিউ হোক, কিন্তু শিডিউলটা জুলাই মাসে কিন্তু আসার কিন্তু 90% চান্স। আমরা জানি না আদৌ হবে কিনা সেটা, কিন্তু আশেপাশের যা প্রেক্ষিত বিচার করে কিন্তু এটুকু বলা যাচ্ছে যে জুলাই মাসটা খুব ভাইটাল মাস হতে চলেছে। কেমন? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, নিজেদের মতামত জানাও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি চ্যানেলে নতুন হও, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।